ডাকলি কেন? পাঁচশো বসো, কথা আছে। কি হয়েছে বল। আপা, আমি আর পারতেছি না। রনি দিন দিন নেশা করেই যাচ্ছে, ওকে আর বোঝাতে পারছি না। তাই আমি চিন্তা করেছি ওর সাথে আর সংসারটা করবো না। তুই যা ভালো বুঝিস সেটাই কর, কিন্তু যা করবি চিন্তা ভাবনা করে করবি। তোর দুটি মেয়ে সন্তান আছে, দেখিস পরে যেন কোনো কিছু উল্টাপাল্টা না হয়। রনি তো এমনিতেই পাগল। ঠিক আছে, আমি তাহলে বাসায় যাই। তোর দুলাভাই যদি আবার আমাকে না দেখে চিল্লাচিল্লি শুরু করে দিবে। কিছু হলে আমাকে ফোনে জানাবি। ঠিক আছে আপা, তুমি তাহলে যাও, আর আমি রনির সাথে কথা বলে তারপর তোমাকে জানাবো। তাহলে আমি চলি, তুই থাক। রনিকে একটা খবর দেই, দেখি কোথায় আছে। হ্যালো, কোথায় আছো তুমি? কি হয়েছে? তুমি আবার মদ খেতে গেছো? এখন তুমি বাসা আসো, তোমার সাথে আমার কথা আছে। ঠিক আছে, রাখো, আসতেছি। নিশি, কি হয়েছে? এত তাড়াতাড়ি বাসায় আসতে বললে, কিছু হয়েছে নাকি? তুমি কি মদ খাওয়া ছাড়বে না? এমনিতে আমি তোমাকে নিয়ে পারছি না। ডাক্তার তোমাকে মদ খেতে না করেছে, তুমি ঠিকমতো ওষুধও খাচ্ছ না, তার ভিতর তুমি স্ট্রোকের রোগী। তুমি কি চাও? আমি কেন খাই তুমি জানো না? আমি কেন স্ট্রোক করেছি তা তুমি জানো না? আর এটা তো আমার নতুন খাবার না, আর একটু একটু খেলে কিছুই হয় না। তুমি যে বলছো ডাক্তারের কথা, আমি স্ট্রোক করেছি তার একমাত্র কারণ তুমি। তোমার চিন্তায় চিন্তায় যে মানুষ কিনা সারাদিনে কল না দিলে আমার সাথে ছ্যান ছ্যান করতো, রাতে যখন বাসায় এসে তোমাকে ধরি তুমি প্যান প্যান করো, এর মানে কি? রনি, আমার মনে হয় তোমার সাথে আমার সংসার করার হবে না। ঠিক আছে, সংসার করো না, কারণ তুমি এখন আমার চাইতে ভালো কিছু পেয়েছো। ঠিক আছে, এখন বাদ দাও, আমি এখন ঘুমাবো। তোমার এই পেঁচাল আমার আর শুনতে ভালো লাগে না। সরো, আমি এখন ঘুমাবো। কিরে নিশি, কিছু না বলে তুই বাসায় চলে আসলি, কিছু হয়েছে নাকি? ভাই কি বলবো, রনি মদ খাওয়া দিন দিন বেড়েই যাচ্ছে। আমি যে কি করব বুঝতে পারছি না। তাহলে এক কাজ কর, আমি রনির ফোন দিয়া আসতে বলি। না না, ফোন দেওয়ার দরকার নেই। এমনিতেই রনির মনে সন্দেহ ঢুকে গেছে, পরে আবার উল্টাপাল্টা মনে করবে। ভাইয়া, আমি চিন্তা করছি রনিকে তালাক দিয়ে দেবো। আজ রাতে বাসায় গিয়ে রনির সাথে এই ব্যাপারে শেষ কথা বলবো। আমি আর পারছি না। ঠিক আছে, তোর মন যা চায় তুই তাই কর, আমি তোর সাথে আছি, তুই কোনো চিন্তা করিস না। তাহলে আমি রনিকে একটা কল করি, দেখি কোথায় আছে। হ্যালো। হ্যাঁ বলো। কোথায় তুমি? দোকানে আছি। আচ্ছা, তুমি একটু রাতে তাড়াতাড়ি এসো। কেন, কি হয়েছে? কেন কি হয়েছে বাসায় আসো, তারপর বলি। আর একটা অনুরোধ রইলো, আজকে ড্রিঙ্ক করে এসো না। আচ্ছা ঠিক আছে, দেখি। আচ্ছা ঠিক আছে, রাখি। আল্লাহ হাফেজ। ওকে। শুন, তাহলে তুই এখন বাসায় যা, কালকে আমি তালাকের কাগজটা রেডি করে রনিকে পাঠিয়ে দেব। এখন তুই বাসায় যা, তুই আর এইগুলি নিয়ে কোনো চিন্তা করিস না, এটা আমি দেখতেছি। আচ্ছা ভাইয়া, আমি তাহলে আসি। আর আপনি যা ভালো মনে করেন তাই করবেন, আপনি ছাড়া তো আমার কেউ নেই। ঠিক আছে, সমস্যা নেই, আসি। ব্যাপারটা আমি দেখতেছি।
রনি আর নিশির মধ্যে বেজাল বাজাইয়া দিচ্ছি। আমি হইলাম 65 বছরের একটা মানুষ, আমার বউ নাই। নিশি নিশি করে আমার বউটারে করোনার মধ্যে বিনা চিকিৎসায় মাইরা ফেলাইলাম। আর এখন নিশি বলে আমার কাছে আসবে না। আমিও দেখবো তুই কিভাবে না এসা পারস, সেই রাস্তায় করতাছি। কি হয়েছে এত তাড়াতাড়ি বাসা আসতে বললেন? আর ছেলে মেয়েরা কোথায়? তাদের দেখছি না যে। ওরা খালাবাড়িতে গেছে। রনি, তুমি কি মদ খাওয়াটা ছাড়তে পারো না? আর যদি না পারো আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না। কাল লিটু ভাই তোমাকে তালাকের কাগজ পাঠিয়ে দেবে, তুমি রিসিভ করে নিও। আমার বুঝি তোমার সাথে জীবনটা কাটানো হলো না, আমাকে তুমি ক্ষমা করে দিও। ঠিক আছে, পাঠিয়ে দিও, কারণ এখন তো তুমি আমার থেকে ভালো কাউকে পেয়েছো। ভালো লাগে না তোমার এক কথা, তালাক আর তালাক। চলো আমি খাট উঠবো। ঠিক আছে, তুমি ঘুমাও। তোমার মদ ছাড়া, ঘুম ছাড়া তোমার জীবনে আছে কি? কি হলো, তুমি কান্না করছো? বুঝি। যাক, তোমাকে আমি দোয়া করে দিলাম। তুমি এমন একটা মানুষকে বিয়ে করো আমার থেকে যেন সে তোমাকে বেশি সুখে রাখে, ছেলেকে যেন তার বাবার অভাব পূরণ করতে পারে। আমি এই দোয়াই তোমাকে করে দিলাম। আমি খারাপ খারাপ হয়ে থাকবো সারা জীবন। আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রনি ভাই, বসেন। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইকে দেখছি না, ভাই কোথায়? আপনার ভাইয়া তো এখনো আসেনি। তা আপনার কি খবর? আপনার শরীরটা ভালো? জি ভাবি, আছে, আপনাদের দয়া করে মতো বেঁচে আছে। আসলে রনি ভাই, আমরা চিন্তা করতে পারিনি যে আপনার সাথে এরকম হবে। নিশ্চয় কাজটা কোনো ঠিক করলো না। ভাবি বাদ দেন, কপালে যা ছিল তাই হয়েছে, কি করবো বলেন। আসলে কি, নিশ্চয় তো নদীর ওপারে থাকে, এই তো সাবান ফ্যাক্টরির আশেপাশে। শুনলাম আপনারা কে বিয়ে করছে, আপনি জানেন না? কি বলেন ভাবি, আপনি কি আমার সাথে মজা করতেছেন? আমি তো কিছু জানি না। না ভাই, এটা সত্য। আর আমরা সবাই জানি নিশি আর আমার বিয়ে করছে। আর আমরা দাওয়াতে থেকে গেছিলাম। যাক ভাই, এই ব্যাপারে আর কোনো পাগলামি করেন না। আপনার মতন আপনি থাকেন, তার মতন তারা থাকবা দেন। ঠিক আছে ভাই, আর পাগলামি করেন না। হ্যাঁ ঠিক আছে ভাবি, দাঁড়ান, একটা কল দিদি কি বলে। ভাই বাদ দেন, ওই যদি পারে আপনি পারেন না কেন? বাদ দেন দি, রাখেন। ঠিক আছে ভাই, আর পাগলামি করেন না ভাই। ও যদি পারে আপনি কেন পারবেন না? ঠিক আছে ভাবি, তাহলে আমি এখন আসি। আর ভাই আসলে তাকে বললেন আমি আসছিলাম, আর ভাইকে আমার সালাম দিয়ে দিন। আমি আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি এখানে কি করো?
আর তুমি আমার ঠিকানা পেলে কি করে? আগে বলো তুমি আমার কল ধরছো না কেন? ও এখন আমার চেয়ে বড় কাউকে পেয়েছো? তুমি যা তা বলো না, তুমি গলিতে এসো, যা বলার ওখানে বলবো। চলো চলো। না, আমি এখানে কথা বলবো। নিশি, আমি তোমার হাতে ধরি, তুমি সব কিছু বাদ দিয়ে আমার কাছে ফিরে আসো। আমি আর কখনো মদ খাবো না, তোমার সাথে ঝগড়া করবো না। না, এখন আর সম্ভব না, এখন অনেক দেরি হয়ে গেছে, তুমি ফিরে যাও। নিশি, আমি তোমাদের পায়ে ধরি নিশি, এই ছাড়ো। আমি তোমার ছাড়া বাঁচবো না নিশি। ছাড়ো। নিশি এরকম করো না নিশি। এই রনি, কি করছো তুমি? তুমি পাগল হইছো? নিশ্চয় এটা মান সম্মান আছে না? রাস্তাঘাটে কি সিন্ডিকেট শুরু করছো? ভাই আমি আপনার পায়ে ধরি ভাই, আপনি নিশির বুঝান ভাই, আপনার কথা নিশি শুনুন রনি ভাই। ভাই, আচ্ছা তুমি উঠো, আমি এই ব্যাপারটা দেখতেছি। নিশিরে আমি বুঝাইতেছি, তুমি এখন এখান থেকে যাও, ঠিক বাসায় যাবা, যাও। আমি ব্যাপারটা পরে দেখতেছি, পরে তুমি আমার সাথে দেখা করো। যাও প্লিজ। ঠিক আছে ভাই, এখন আপনার কথা মতন আমি চলে যাচ্ছি। কিন্তু ভাই আমি যা শুনলাম তা যদি সত্যি হয় তাহলে কিন্তু আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নিশি, এ নিয়ে তুমি কোন চিন্তা করো না, আমি দেখি রনিকে কিভাবে সরানো যায়। চলো এখন আমার বাসায় যাই, গিয়ে তোমার হাতে কাচ্চি খাবো। তাই চলেন ভাই, আমার কিছু ভালো লাগতেছে না।